বিসমিল্লাহির রহমানির রহিম। ইশরাক নামাজের গুরুত্ব ও ফজিলত সমূহ। ইশরাক নামাজ অন্যান্য নফল নামাজগুলোর মধ্যে অন্যতম, যার ফজিলত অনেক বেশি। এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারে। হাসরের দিন এই নামাজের ফলে মুমিনদের আমলনামা ভারী হয়ে যাবে। যে ব্যক্তি ইশরাক নামাজ গুরুত্বের সঙ্গে পড়বে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জামাতের সঙ্গে ফজর নামাজ আদায় করল এবং সূর্যোদয় পর্যন্ত আল্লাহর জিকিরে বসে থাকলো, অতঃপর 2 রাকাত নামাজ আদায় করল, সে একটি পরিপূর্ণ হজ ও উমরাহ করার সওয়াব পাবে। তিরমিজি শরীফ, হাদিস নম্বর 586। অন্য হাদিসে এসেছে, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে নিজ স্থানে বসে থাকে, তার জন্য ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করতে থাকেন। তারা এভাবে ক্ষমা প্রার্থনা করেন, হে আল্লাহ, তাকে ক্ষমা করুন, হে আল্লাহ, তার প্রতি দয়া করুন। মুসনাদে আহমদ। ইশরাক নামাজের ওয়াক্ত ও রাকাত। সূর্য ভালোভাবে উদিত হওয়ার পর ইশরাকের ওয়াক্ত শুরু হয়। হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর সূর্যোদয় পর্যন্ত বসে থাকতেন। এরপর সূর্য ভালোভাবে উঠলে তিনি ইশরাকের নামাজ আদায় করতেন। আবু দাউদ শরীফ। সূর্যোদয়ের 15 মিনিট পর থেকে ইশরাকের ওয়াক্ত বা সময় শুরু হয় এবং দিনের প্রথম প্রহর পর্যন্ত এর সময় থাকে। ফজরের নামাজ শেষ করে জায়নামাজে নিবিষ্ট মনে বসে দোয়া দুরূদ পাঠ করবে। পরে সূর্য উদয় হলে 2 বা 4 রাকাত নামাজ পড়বে। এই নামাজ সুন্নতে গায়রে মুআক্কাদা। এই নামাজ আদায়কারী অনেক সওয়াবের অধিকারী হন। কোন কোন কিতাবে লিখিয়াছে, এই নামাজ 4 রাকাত আদায়কারী একটি নফল হজ ও একটি উমরাহ করার সওয়াব পায় এবং মহান আল্লাহ তাআলা তার প্রতি দয়াবান হন। যদি কেউ ফজরের পরে দুনিয়াবি কাজ করার পর এই নামাজ আদায় করে, তাতেও নামাজের সওয়াব পাওয়া যাবে। এই নামাজের আমরা বাংলায় এভাবে নিয়ত করতে পারি, আমি কিবলার দিকে ফিরিয়া 2 রাকাত নফল নামাজ পড়িতেছি। অথবা এভাবে করতে পারি, আমি কিবলার দিকে ফিরিয়া 2 রাকাত ইশরাকের নামাজ পড়িতেছি। আরো সহজে করতে পারি, ইশরাকের 2 রাকাত সুন্নত নামাজ আদায়ের উদ্দেশ্যে কিবলামুখী হইয়া নিয়ত করলাম, আল্লাহু আকবার। এই নামাজের জন্য সূরা ফাতিহার পরে কোন সূরা বা কোন কেরাত নির্দিষ্ট নেই। আমরা সূরা ফাতিহার পরে যে কোনো সূরা বা যে কোনো কেরাত পড়তে পারি। আমার জন্য যেখান থেকে সহজ, যেখান থেকে আমি পারি সেখান থেকেই পড়তে পারবো।